কি ভুল মনের আদরে রাখা ঝরে গেল ফুল কেন এমন হলো এ কোন সময় শ্রাবণ ধারা হয়ে কাঁদছে হৃদয় মানুষ যেন হয় না একা প্রেম যেন হয় না ঘৃণা জীবন যেন হয় না বোকা চোখের জলে না হয় না খুবই ভালো করেছেন আসলে আমার প্রিয়তমা স্ত্রীর ইচ্ছা পূরণ হবে এর চেয়ে আনন্দের আমাদের আর কি আছে রুদ্র তুমি হয়তো বুঝতে পারছো আমি কেন কথাগুলো বলছি জি তুমি আমাকে কথা দাও তুমি আমার জবাকে দেখে রাখবে আর 7 দিন বাদে ধুমধাম করে আয়োজন করবে মমিন ভাই ফোন ধরছে না কেন ফোনই ধরতেছে না হ্যালো এই তুমি আমার ফোন ধরছো না কেন তুমি জানো না এই সময় আমি তোমাকে কল করি কি সেদিনটা তাহলে চলে আসলো না খুব খুশি কেমন লাগতেছে তোমার খুশি হওয়ার থেকে অবাক হয়েছি বেশি কতদিন পরে সবগুলো ফ্যামিলি আবার একসাথে হবে খুব মজা হবে কিন্তু আচ্ছা রোদেলা তুমি সত্যি আমাকে ভালোবাসো এটা কেমন প্রশ্ন তুমি খুব ভালো করেই জানো ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করি এইটাকে ভালোবাসা বলে কিনা সেটা কিন্তু আমি জানি না তুমি আমাকে ছোটবেলা থেকে পছন্দ করো আবার বলো ভালোবাসো আমি না এটা কেমন ভালোবাসি এটা একবারের জন্য বুঝতে পারিনি মানে আচ্ছা ধরো নাও আমার বিয়ে শাদী হয়ে গেছে একটা সংসার হয়ে গেছে সেই সাথে আমার 2-4টা বাচ্চাও পর্যন্ত হয়ে গেছে এরপরেও কি তুমি আমাকে ভালোবাসবে শোনো তোমার পাশে অন্য কোনো মেয়েকে আমি একদম সহ্য করতে পারবো না এটাই আমার পছন্দ আর এটাই আমার ধরন তার মানে অনেক ক্রেজি টাইপ না তুমি যেটা মনে করবে সেটাই আচ্ছা তোমার আমার বিয়ে যদি না হয় মেনে নিবে না কেন আমরা কি কোনো অন্যায় করছি আমরা দুজন দুজনকে পছন্দ করি দুজন দুজনকে ভালোবাসি আর ঠিক আছে ধরে নিলাম যে আমাদের ফ্যামিলি ব্যাপারটা মেনে নিবে না সেক্ষেত্রে দায়িত্ব হচ্ছে তোমার তুমি সবাইকে বুঝিয়ে বলবা তাইলেই তো হয়ে গেল এই দায়িত্বটা শুধুমাত্র তোমারই কি রে হ্যালো কার সাথে স্বপ্ন আদান প্রদান হচ্ছে আরে আপু তুমি আমার কথা ছাড়ো তোমার কথা বলো আমার কথা কি বলবো এই যে বিদেশ থেকে ফিরে এসে এত ধুমধাম করে বিয়ের আয়োজন করছো তাও আবার কাকে রুদ্র ভাইয়াকে হাজবেন্ড বানানোর জন্য যাকে কিনা তুমি ছোটবেলা থেকে এত ছোট বড় কথা শুনিয়ে এসেছো এখন তাকেই হাজবেন্ড বানাচ্ছো ব্যাপারটা কি আপু আরে ব্যাপারটা কিছুই না আমরা কোন ফ্যামিলির মেয়ে খানদানি ফ্যামিলির মেয়ে আর খানদানি ফ্যামিলির বৈশিষ্ট্য জানিস এই ফ্যামিলির মেয়েরা নম্র ভদ্র সুশীল হয় এবং আমার মতো হয় এই যে যেমন আমি ফ্যামিলির পছন্দে বিয়ে করছি ধুমধাম করে আর তুই যদি ধুমধাম করে বিয়ে করতে চাস তাহলে আমার মতো ফ্যামিলির পছন্দে বিয়ে করতে হবে এইসব জানটান চলবে না একদম কাট আপ করে দে আর শোন যদি কাট আপ করতে না পারিস আমাকে বলবি আমি আছি না একদম কাট আপ করে ফেলবো যে বলো না চলো এরপর আরে আপু এরকম কিছুই নেই তুমি শুধু শুধু না 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 আমার কানে কি কম শুনেনি হ্যাঁ আমি কি শুনলাম
ভিতরে যাচ্ছিলে যাও, সালাম টালাম দিতে পারবো না, মন মেজাজ খারাপ আছে। রেসপেক্ট দেওয়ার আর কোনো জায়গা নেই। দেখ আকাশ, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, এত ভূমিকা না করে কি হয়েছে বল। হ্যাঁ, তুমি আমাকে ছোটবেলা থেকে চেনো, আমাকে আর জবাকে তুমি পড়িয়েছো। আমি তোমাকে বড় ভাইয়ের মতো দেখেছি। তুমি আমাদের কথা, মনের কথা রীতিমতো বলে দিতে পারতে। আমাদের মধ্যে যখন তুমুল ঝগড়া হতো তখন তুমি সব ঠিক করে দিতে। যতটা আমি জানি, বিয়ের ব্যাপারে বাড়িতে সবার মতামত থাকলেও তোমার মতামত ছিল না, তুমি রাজি ছিলে না। বাট এক্স্যাক্টলি কি পাল্টালো রুদ্র ভাইয়া? তুমি রাজি কেন হলে? আপত্তি তো তুই করবি। তোকে আর জবাকে আমি ছোটবেলা থেকে চিনি। কি চিনি না? কি চোখটা মাস কেন? আমার দিকে তাকা, তাকা আমার দিকে। তুই তো জবার একরকম গার্জিয়ানই ছিলি। কেউ জানে না, এই বাড়ির কেউ জানে না, আমি তো জানি। আরে জবা কি পরবে, কোথায় যাবে, কোন জামা পরবে, ছাদে যাবে না নিচে থাকবে, এই ডিসিশন কে দিত? তুই দিতি। অ্যাজ লাইক যে তুই জবার গার্জিয়ান। আর এগুলো নিয়ে জবার সাথে তোর লাগতো। ছোটবেলা থেকে এগুলো করে করে ঝগড়া করে বড় হয়েছিস তোরা দুজন। আরে বাবা, আমাকে বল, আমাকে বল, আমি যদি জবাকে বিয়ে করি এই সম্পর্কটা তোর কেমন লাগবে? তুই একটু আমাকে বল না, আমি তোর মুখ থেকে শুনি, বল কেমন লাগবে। তুমি যদি এই বিয়েতে রাজি হও তাহলে আমার মাথায় অনেক ধরনের প্রশ্ন চলে আসবে। যেমন, কেন তুমি এতদিন বিয়ে করো না? দ্যাট মিনস তুমি এতদিন জবার জন্য ওয়েট করেছো, কবে জবা বাড়িতে ফিরবে, জবার সাথে বিয়ে হবে তোমার। কারণ তোমার মা এবং জবার মা তো ওয়াদা করেছিল, ওয়াদা পূর্ণ করতে হবে। তুমি জবাকে বিয়ে করে এই বাড়ির সমস্ত সম্পত্তি লুট করে ফেলো। আমি এটাই ভেবে নেবো, এটাই ধরে নেবো। আকাশ, তোর মাথা একদম গেছে। তুই এলোমেলো চিন্তা করছিস। এত হাবিজাবি চিন্তা না করে তুই আমাকে, এখনো সময় আছে, আমাকে বল। আমি তো তোর কাছের, আমাকে বল তোর কেন আপত্তি, কি নিয়ে আপত্তি। লুকাসটা দেখ, আমার কাছে লুকাসটা, আমাকে আমাকে বলে দে। আমি এত কিছু বলতে পারবো না। আমি শুধু এতটুকু স্ট্রেট বলে দেই, এই বিয়ে আমি কোনো মতে মানি না। আমি এই বিয়েতে কোনোভাবে রাজি না, মেনে নিতেই পারবো না। আর তুমি যদি বিয়ে করো একটা বিশাল ঝামেলা হবে। আমি জাস্ট এতটুকু বললাম, আর বেশি কিছু বলতে পারবো না। আকাশ, আকাশ, ডাবলু, তোর কিন্তু সমস্যা হবে না। আমি যদি সেতে যাই তাহলে কিন্তু আমি বলে দেবো তুই দুলাভাই ছোট ভাই। তুই কি বলি যাবি? হ্যাঁ, তুই কি করবি? তুই তো খালি গ্যাস্ট্রিক আর জন্ডিসের নাম ছাড়া আর কোনো নাম জানিস না। জানিস? আচ্ছা ঠিক আছে, এই দুটি রোগ বাদ দিয়ে অন্য একটা রোগের নাম বলছি, তুই পারবি না। তুই তো জন্মগতভাবে গ্যাস্ট্রিক আর জন্ডিস নিয়ে বড় হয়েছিস, সেটা তো আমরা জানি না। আহা, তোমরা কি শুরু করছো কাকা ভাই? দিলু মামা, এবার থামো, এবার থামো। ওর সাহস কত বড়, তোর সামনে কথাটা কইলো। আহা দিলু মামা, ওইভাবে বলে নাই তো। কাকা ভাই বলেছে ভাইয়া জবাবুর বিয়ে ভেঙে দিতে পারে। কইলে হইল জবাব বিয়ে ব্যাংক দিবে। ওর আকাশে মাথায় কি জনি দিয়েছে? হইলে পারে আমি এটা ঠিক করে দিব না। যা। আরে ও বিয়ে ভাঙবে না তো কি করবে? ও কি জন্য বিয়ে ভাঙবে সেটা কি কোনোদিন জানতে পারছো? হ্যাঁ, আর ও বিয়ে ভাঙতে যাবে কোন দুঃখে সেটা কি কেউ জানতে চাইছো? এক বাড়িতে থাকলেই হয়, থাকলে তো সবকিছু হয় না। আকাশের খোঁজ খবর কেউ কি রাখে না। আমি আকাশের পক্ষ এখন থেকে নিলাম মানে নিলাম। হ্যাঁ, আমি আকাশের পক্ষ। আমি জবার পক্ষে নিলাম। আমি দেখবো আমি যে ওর বিয়েটা কে ভাঙে। শোনো, তোমাদের দুজনের মাথার মধ্যেই না সমস্যা আছে। ওই যে ফুল গাছগুলো আছে না, ওইটা থেকে গ্যাস্ট্রিক তোমাদের দুজনের মাথার মধ্যে এসেছে। আকাশ ভাইয়া কি বলছে না বলছে, কি করছে না করছে, সেটা নিয়ে তোমরা একটা অ্যাকশন পর্যায়ে চলে গেছে। এখন তোমরা দুজন এখানে বসে বসে মারামারি করবা না। অবশ্যই বিয়ে বাড়িতে এরকম একটু কথা কাটাকাটি মারামারি না হইলে ভালো লাগে না, তাই না? হ্যাঁ, এটা ভালোই লাগে। কি হলো কাকা ভাই, তোমার তো মন খারাপ হয়ে গেছে। আরে মন খারাপ হওয়ার মতো তো কিছু হয় নাই। চলো সবাই, আমরা সবাই নিচে যাই, চলো। তুই যা, তুই চল। না, আমি তোর সাথে যাবো না। কাকা ভাই, তুমি চলো, তুমি আমার সাথে চলো। না, তুই তোর মামাকে নিয়ে যা, আমি যাবো না। তোর না না, তুমি কত কবা,
আমি তো দূরে থাকতে পারি না। তুই আগে যা, আমি পরে যাচ্ছি, তুই যা। আচ্ছা হইছে হইছে, তোমরা দুইজনই আমার সাথে চলো। আচ্ছা আচ্ছা। ওর সাথে আবার যাবো। আরে রুদ্র ভাইয়া, আস্তে কথা বল, তোর সাথে কথা আছে। নিছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আরে রুদ্র ভাইয়া, আস্তে। কেমন আছিস? ভালো আছি, ভেতরে চলো। আরে না, এখন ভেতরে যাওয়া যাবে না। আমাকে একটা উপকার করতে হবে তোর। আচ্ছা ঠিক আছে, করব, তবে আমার একটা শর্ত আছে। মেঘলা, আমি জানতাম তুই শর্ত দিবি। হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। আমাকে তোমার কিছু একটা খাওয়াতে হবে। আচ্ছা খাও, তোর ফুচকা, চটপটি, চকলেট যা আছে সব খাবো, কিন্তু আমার এই কাজটা করে দে ভাই। ওকে ওকে, বলো কি কাজ। জবাবু হচ্ছে না, তোর জবাবুর সাথে আমার ভীষণ জরুরি আলাপ আছে, ভীষণ। তুই একটু ডেকে দিবি? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিব, তবে আর একটা শর্ত আছে। ও মেঘলা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। এটা করতেই হবে, আমাকে তোমার সিনেমা দেখাতে হবে। উফ, এত পিকুলিয়ার চাওয়া না তোদের। কেন, তোর ভাইয়ের সাথে যেতে পারিস না, আকাশের সাথে? না, আকাশ ভেসে সব সময় যাই, তোমার সাথে যাব। আচ্ছা তুই যা, জবাবুকে কি বল যে তোদের পিছনে বারান্দাটা আছে না, আমি ওখানে আছি, আমার সাথে মিট করতে বল, ঠিক আছে? খুব জরুরি, কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে লক্ষ্মী বোন আমার, যা। টাটা। করিম ভাই, এই করিম ভাই, এই লাগেজটা এখনো এখানে কেন? ম্যাডাম পিছনে আর জায়গা নাই। এটা ভেতরে ঢুকালে কি হয় করিম ভাইয়া? আহা, আমরা অল্প কয়েকজন যাচ্ছি, ভেতরে রেখে দিলে কি হয় করিম ভাই? প্লিজ আপনি ভেতরে রাখুন। আর হ্যাঁ, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা দিব, রেখে দিন এটা ভেতরে, ঠিক আছে? আজব ব্যাপার, বুঝি না কিছু। আমি আবির, তুমি আমাকে নিশ্চয়ই চেনো। তো কি হয়েছে, আপনাকে চিনি, আপনি সামনের ওই টং দোকানে বসে আড্ডা দেন। সে যদি তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? এখন তো আমার সময় নেই, আমি মামা বাড়ি যাচ্ছি। হ্যাঁ আমি জানি তুমি নানু বাড়িতে যাবা, তোমার নাম্বার আমার কাছে আছে, আমি ফোন দিলে অ্যাটলিস্ট ফোনটা ধরো, আমি ফোন দেওয়ার আগে তোমাকে টেক্সট করবো। আজব ব্যাপার তো, আপনাকে আমি চিনি না জানি না, আপনার কল কেন ধরবো, আর টেক্সটের রিপ্লাই বা কেন দিব? কপি পেস্ট। আজব তো, তুমি একটু আগেই বললে তুমি আমাকে চেনো। হ্যাঁ, চোখের দেখা চিনি, আর আপনার নাম জানি, আর এছাড়াও আমাদের তো কখনো ফর্মালি পরিচয় হয়নি। সে যদি আসলে আমার মনে হয় তুমি সবই বোঝো আর সবই জানো। কি জানি, কি বুঝি? এই যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে চাই। ও, আপনাকে ওই টং দোকানের সামনে আমি প্রায়ই দেখি। এছাড়াও আপনার চোখে আমার চোখ পড়েছে, আর চোখে চোখ পড়া মানে এই না যে আপনার চোখের বোবা ভাষা আমি বুঝে যাব। আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি, আপনার খুব সুন্দর একটা মন আছে, আর সেই মনে একটা স্বাধীনতাও আছে। আচ্ছা, আপনার মনে স্বাধীনতা রক্ষার জন্য আমার উপর যে হস্তক্ষেপ করছেন, মানে আমার মনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন, এটা কি আপনি বোঝেন? দেখুন, আমারও একটা মন আছে, আমারও পছন্দ অপছন্দের বিষয় আছে। এছাড়াও আপনি প্রতিদিন একবার করে আমার কলেজে যাওয়া আসার সময় ওই টং দোকানের সামনে বসে থাকেন। এর মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি আমাকে কি ফলো করছেন? আপনি আমার নজরে পড়তে চাচ্ছেন? দেখেন, এটা কিন্তু সম্ভব না। শোনেন, আপনার আমাকে পছন্দ হয়েছে, আর আপনি আমাকে প্রেম নিবেদন করতে চান, আর সেই প্রেমে আমি কোনো প্রকার জাস্টিফিকেশন ছাড়াই আদা জল খেয়ে নেমে যাব আপনার প্রস্তাবে রাজি হওয়ার জন্য, এটা আপনি কি করে ভাবলেন? ভালোবাসা হচ্ছে দুটি মনের বিষয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, আর যেটা আপনার সাথে আমার হচ্ছে না। সো আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি আমার সাথে যাচ্ছেন না, আমি আপনার প্রতি আগ্রহী নেই। থ্যাংক ইউ।
বাহ, চমৎকার, খুব ভালো বললে, ক্ল্যাপ না করে পারলাম না। তোমার এই কথার পরে তোমার প্রেমে মনে হয় আরও বেশি পড়ে গেলাম। দেখো, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, আমি জাস্ট সুযোগ চাই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোমার যদি ভালোবাসার বা ভালো লাগার মানুষ থাকে, তুমি আমাকে চাইলে ইগনোর করতে পারো, কিন্তু যদি না থাকে আমাকে সুযোগ দিয়ে দেখতে পারো। আপনি কি আমাকে স্টক করেন? উইদাউট পারমিশন একজন ব্যক্তিকে স্টক করা কত বড় অপরাধ এটা কি আপনি জানেন? আমি তোমাকে স্টক করি না, আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষ অপছন্দ করে এমন কোনো কাজই আমি করব না। ভালো থাকবেন, আমি আজকে আসি। গাড়িতে সবকিছু ঘুরাইছিস? হ্যাঁ। এই ভাইয়া, তুমি এখনো রেডি হওনি কেন? তোরা যা, আমার একটু কাজ পড়ে গেছে, আমি যেতে পারতেছি না। জবার সাথেও কথা হয়েছে, মামার সাথেও কথা হয়েছে, আমি একবার বিয়েতে আসতেছি। ওকে ভাইয়া। আচ্ছা, তোর সাথে এখানে একটা ছেলে দাঁড়াইছিল, ও কি তোর সাথে কি উল্টাপাল্টা কিছু কথা বলতেছিল? না ভাইয়া। শিওর? হ্যাঁ। চল চল। দুইজনকে কি সুন্দর মানিয়েছে, তাই না আপু? রুদ্র ভাইয়ের বয়সটা একটু বেশি, কিন্তু তারপরে অনেক হ্যান্ডসাম লাগতেছে। আর তাছাড়া ছেলেদের একটু প্রতিষ্ঠিত হইতে বয়স হয়, আর এরকম ছেলেকে বিয়ে করতে হয়, তাহলে জীবনে সুখী হওয়া যায়। এই, তোরা কিছু বলবি? না না আপু, সমস্যা নেই, তোমরা কথা বলো, আমরা পরে আসবো। হ্যাঁ আপু, তোমরা কথা বলো, আমরা পরে আসবো। দেখছিস লজ্জা পাইছে, তোর বলছি সবসময় লজ্জা পাইতে। কিছু মনে করো না, আমার বোনগুলো একটু বেশি দুষ্ট। জবা, আমি বেশ কিছুদিন যাবত ট্রাই করছি তোমার সাথে কথা বলবার জন্য, তুমি সময় দিচ্ছ না কেন? আমি আসলে রুদ্র এত ব্যস্ত হয়ে গিয়েছে বিয়ে নিয়ে, আমি যে তোমাকে দেখা করার জন্য সময় দেব সেই সময়টাই আমি খুঁজে পাচ্ছি না। আই এম সো সরি, তুমি কিছু মনে করো না প্লিজ। জবা, ক্লাস 8-এ যখন তুমি ছিলে তখন তুমি বিদেশে চলে গেলে। 10টা বছর তুমি বিদেশে ছিলে। এই 10টা বছরে কি তুমি একবারের জন্য হলেও আমাকে ফোন দিয়েছিলে, জানতে চেয়েছিলে যে আমি কোথায় কেমন আছি? অথচ কি অবাক বিষয় দেখো, 10 বছর পর আবার তুমি ফিরে এলে, এসেই আমি জানতে পারছি যে তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। ব্যাপারটা কেমন উইয়ার্ড লাগছে না জবা? রুদ্র, আসলে আমাদের দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, এখানে আমার কোনো হাত নেই। তবে হ্যাঁ, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, তুমি নিহাত একজন ভালো মানুষ। সো একজন ভালো মানুষের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা ব্যাপার, এই ব্যাপারে আমার আপত্তি না থাকলেও তোমার আপত্তি থাকতে পারে, এবং সেটা যদি থাকে তুমি আমাকে বলতে পারো। কোনো ভালোবাসার মানুষ এমন কি আছে? ইউ ক্যান টেল মি, আই ডোন্ট মাইন্ড। জবা, এসব তোমার মনের কথা না। হ্যাঁ, তুমি 10 বছর বিদেশে ছিলে, তুমি কিন্তু এতটুকু বদলাওনি। একদম 10 বছর পরে যে একদম সেই জবা, আমার চেনা জবা পাল্টে যাবে, সেটা তো তুমি না। আমি আসলে আর আগের মতো নেই রুদ্র। আগের মতো যদি থাকতাম তাহলে তো অবশ্যই ডিফারেন্ট কেস হতো। আমি আমার বিয়ের ব্যাপারটা পুরোটাই আমার বাবার উপরে ছেড়ে দিয়েছি। সত্যি তুমি যেই জবাকে চিনতে, সেই জবা যদি থাকতো নিশ্চয়ই সে তার মতো করেই ডিসিশন নিত। ওফ, তুমি এক ফোঁটাও বদলাওনি। কি করলেন জানো আপনি, বলেন স্যার? একদম মাস্টার মাইন্ড। আকাশ, আমি যখন তোদের বাড়িতে পা রাখি তখন আমি ক্লাস 10-এ। কেন একটা রিক্সা ধরে চলে যাবো?
থাক থাক থাক, সালাম লাগবে না, ঘরের বাচ্চা তোরা। আমি কিন্তু খুব রাগ করেছি তোদের উপরে। ভাইজান, আমি কিন্তু আপনাকে অন্য কথা কবে রয়েছি ভাইজান। এই যে আকাশ আপনার ছেলে, মেঘের কাছে বলছি আমি, চাঁদ ঠেকো না তুমি, জল জোছনা